বলতো, আমরা যখন ওয়েবসাইটে প্রথমে আসবো, ওয়েবসাইটে আসার পর আমরা চাচ্ছি যে আজকে অ্যাড স্টাফ কীভাবে আমরা স্টাফ অ্যাড করব, কীভাবে টিচার অ্যাড করব। সুতরাং ওই অনুযায়ী আমরা প্রথমে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমাদের কাছে আমার একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্সে চলে যাওয়া। হিউম্যান রিসোর্সে চলে যাওয়ার পরে আমাদের ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, দেন হচ্ছে অ্যাড স্টাফ, এভাবে যেতে হবে। তো ফার্স্টে চলে যাব ডেজিগনেশনে। কারণ হচ্ছে আমরা যে কোনো একজন টিচার হিসেবে অ্যাড করি, অথবা লাইব্রেরিয়ান হিসেবে অ্যাড করি না কেন, অথবা অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যাড করি না কেন, যেভাবে আমরা অ্যাড করার চেষ্টা করি না কেন, সেটা কিন্তু একটা ডেজিগনেশন দরকার পড়ে। তো আমরা চাচ্ছি এখানে আমরা জুনিয়র টিচার হিসেবে আমরা ডেজিগনেশন দিতে চাচ্ছি। আমরা সেভ ডেজিগনেশন দেওয়ার পর দেখবেন এখানে আমাদের জুনিয়র টিচার নামে একটি ডেজিগনেশন এখানে সেভ হবে। দেখতে দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র টিচার নামে একটি সেভ হয়েছে ডেজিগনেশন। তারপর আমরা চলে যাব ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টে যাওয়ার পর আমরা কোন টিচারটা কোন ডিপার্টমেন্টের, কোন ডিপার্টমেন্টে সে ক্লাস করাবে, সে কোন ডিপার্টমেন্টে কাজ করবে আন্ডারে, সে অনুসারে আমাদের ডিপার্টমেন্টের একটা নাম রাখতে হবে। সেই ডিপার্টমেন্টের আন্ডারে আমরা কাজ করবো। আর একবার যখন অ্যাসাইন করা হবে, সো ওই ডিপার্টমেন্টের আন্ডারে যত ধরনের টিচার আপনি রাখতে চান না কেন, যত ধরনের আপনি চান না কেন, সবগুলো আপনি পারবেন। আমরা ফিজিক্স নামে একটি ডিপার্টমেন্ট অ্যাড করলাম। তো এখানে দেখেন যে ফিজিক্স নামে একটি আমাদের ডিপার্টমেন্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। যাবে ফিজিক্স ডিপার্টমেন্ট অ্যাড হওয়া যাওয়ার পরে আমরা সরাসরি অ্যাড স্টাফে এখান থেকে চলে যাব। কারণ আমাদের টিচার অ্যাড করতে হবে অথবা রিসিপশনে যাবো, যে কোনো ক্ষেত্রে আমরা অ্যাড করি না কেন। আর এখান থেকে আমরা সরাসরি রোলে ক্লিক করব, কারণ আমাদের কোন হিসেবে রাখতে যাচ্ছি সেই হিসেবে রাখবো। তো টিচার হিসেবে আমরা রোলে দিলাম। ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করবে সেই ডিপার্টমেন্টের আন্ডারে। ডেজিগনেশন আমরা দিয়েছিলাম যে জুনিয়র টিচার হিসেবে দিয়েছিলাম। যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অবশ্যই আপনার নাম্বারটি দিবেন। আর আমরা এখানে যদি আমাদের ছবি আমাদের অবশ্যই দরকার পড়বে, সুতরাং ওই অনুসারে আমাদের এখানে ব্রাউজ ক্লিক করলে দেখবেন যে আমাদের অনেকগুলো, যদি আপনাদের একটা ফোল্ডারে যদি আপনাদের ছবি থাকে সেই অনুসারে আপনারা ফোল্ডার তৈরি করে রাখবেন। সেখানে আপনাদের যত টিচার বা স্টাফ ছবি রেখে দেবেন যাতে আপনার সুবিধা হয় রাখতে। তো অনুসারে আমরা ডেমো একটা ছবি রাখতেছি। তো এইভাবে আমরা একটি ছবি রাখবো। রাখার পরে এখানে আমরা অ্যাড্রেস দিব। আমরা এখানে চাইলে কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স খুবই সহজে দিতে পারবো, লিস্ট বাই লিস্ট আমাদের যে যে কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলো আমরা দিতে পারবো। দেন হচ্ছে আমরা এখান থেকে বেসিক স্যালারিটা অবশ্যই দেব। কন্ট্রাক্ট টাইপ, আপনি কিভাবে আসতে যাচ্ছেন, পার্মানেন্ট আর কন্ট্রাক্ট। দেন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নং সব কিছু যখন থাকবে সুন্দর সুন্দর মতো আপনি সব কিছু বসাই দেবেন। আম, আপনি যখন সোশ্যাল লিঙ্ক, একটি মানুষ কিন্তু এখন কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই এগিয়ে, কারণ হচ্ছে এখন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সব কিছুই দরকার পড়ে। সুতরাং অনুসারে আপনাদের যখন এই লিঙ্কগুলো থাকবে অবশ্যই আপনি এগুলো বসিয়ে নেবেন। রেজিউমের ক্ষেত্রে আপনি সেম কাজই করবেন। ব্রাউজে যখন ক্লিক করবেন তখন আপনি দেখবেন আপনার কাছে পিডিএফ ফাইল থাকবে, সেই পিডিএফ ফাইলটি আপনারা ব্যবহার করবেন রেজিউমে হিসেবে। তো আপনি পিডিএফ ফাইল ব্যবহার করবেন। আর জয়েনিং লেটারের ক্ষেত্রেও সেম, ব্রাউজারে ক্লিক করবেন। অ্যান্ড আদার ডকুমেন্টসের ক্ষেত্রে যদি থাকে তাহলে অবশ্যই আপনি ব্রাউজারে রেখে আপনি কাজগুলো করবেন। এখানে আপনি সেভ স্টাফে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু সাকসেস
অপ্রুভ সাকসেসফুল নামে একটি মেসেজ এসে পড়েছে। তো আমরা এখানে দেখছেন যে 2 নাম্বার যে পেজটি আছে, এখানে দেখেন যে আমাদের কিন্তু স্টাফটি অ্যাড হয়ে গিয়েছে। আমাদের স্টাফটা এখানে অ্যাড হয়ে গেছে। আমরা চাচ্ছি যে তার যত ইনফরমেশন আমরা দেখতে যাচ্ছি, সুতরাং এইভাবে আমরা দেখতে পারবো। অথবা যদি কোনো আপনি ভুল করে থাকেন, তাহলে আপনি এডিট করলে এডিটের অপশনে গেলেও কিন্তু সরাসরি আপনি এডিট করতে পারবেন। তো আপনি যদি ভিউতে যখন চলে যাবেন, সরাসরি আপনি ইনফরমেশন, তার যত ইনফরমেশন আপনি দিয়েছেন, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই তো।